বিজেপি করার অপরাধে গৃহবধূকে সহ আক্রান্ত 4 সুস্থ হতেই থানায় অভিযোগ। বিজেপি করার অপরাধে এবার এক মহিলাকে বেধড়ক মারধর করার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। ঘটনায় আক্রান্ত হয় একই পরিবারের 4 সদস্য। ঘটনাটি ঘটে দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় 2 নম্বর ব্লকের বাউতা 2 নম্বর অঞ্চলের পাঁচুরিয়া ধর্মতলা এলাকায়। পরিবারের অভিযোগ, একটি বাচ্চাকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত। সেই ঘটনাকে কেন্দ্র করে দীপঙ্কর নস্কর ও তার পরিবারের লোকজন মারধর করে। পাশাপাশি আরও অভিযোগ করে আক্রান্তের পরিবার। তারা জানায় শুধুমাত্র আজকের ঘটনা নয়, এর আগেও একটি পুরনো রাগ রয়েছে দীপঙ্কর নস্কর ও তার পরিবারের। কারণ গত বিধানসভা ভোটের সময় বিজেপি করে পারমিতা নস্কর ও তার পরিবার। এরপর পারমিতা নস্করকে বেধড়ক মারধর করে তৃণমূল নেতা দীপঙ্কর নস্কর ও তার পরিবার। তার শরীরে একাধিক জায়গায় মারধর করা হয়, অভিযোগ করে পারমিতা নস্কর। ঘটনা একই পরিবারের 4 সদস্য আক্রান্ত হয় শাসক দলের হাতে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় পারমিতা নস্করকে। সামান্য সুস্থ হতেই থানায় অভিযোগ করা হলো। তবে ঘটনায় সম্পূর্ণ পারিবারিক ঘটনা এবং এই ঘটনার সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই, এমনটাই জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা। শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। আজ এই ঘটনা নিয়ে হাতিশালা থানায় লিখিত অভিযোগ দায়ের করে আক্রান্তের পরিবার। তদন্তে পুলিশ। গত বিধানসভায় আমার একটা দিদি বা দাদা দাঁড়িয়েছিল, বিজেপির থেকে টিকিট পেয়েছিল বিধানসভার, সেই জন্য আমরা বিজেপি করছিলাম। তারপরে দাদা মোটামুটি বিধানসভা শেষ হয়ে গেছে, হেরে গেছে বিজেপি করার অপরাধে। সেই থেকে আমাদের ওপরে তৃণমূল নামক একটা লোক আছে, দীপঙ্কর নস্কর, মামনি নস্করের স্বামী, উনি হচ্ছে গিয়ে সমিতির মেম্বার। উনি হচ্ছে গিয়ে ওনার স্বামীর দিয়ে প্রত্যেকদিন নিত্যদিন আমাদের উপরে অত্যাচার করে। এখন আজকে আমি বাড়ি ছিলাম না, কাজে ছিলাম। বাড়ি এসে শুনছি যে এরকম সব মারধর করেছে। আমি এসে বলতে গেলাম যে কি ব্যাপার, মারধর করলি কেন? ও বাইরে থেকে একটা পরিমণ্ডল বলে একটা ছেলে, ওর একটা ঘনিষ্ঠ লোক, ওই পলান মণ্ডলের ছেলে, এসে আমি বলতে গিয়েছি, বলছে এই তুই কেন এখানে এসে বলতে যাচ্ছিস, যা হয়ে গেছে মিটে গেছে বলে আমার এই মারলো মুখি ফাইট। এই আমার ঠোঁট সব কেটে গেছে, আমার ঘাড়ে মেরেছে ফাইট। ওই জন্যে এইবারে আমার স্ত্রীর মেরেছে। উনি হচ্ছে গিয়ে জিনেনগাছা হসপিটালে এখন ভর্তি আছে আপাতত। বিজেপি করার অপরাধে আপনাকে মারলো? বিজেপি করার অপরাধে আমারে মেরেছে। এত সাহস পাচ্ছে কোথা থেকে এই তৃণমূল নেতা? সেটা বলতে পারবো না কোথা থেকে সাহস পাচ্ছে, ওদের একটা গ্যাং আছে বিশাল। দীপঙ্করের মা, দীপঙ্কর আর দীপঙ্করের ভাইপো 3 জনে মিলে আমাকে মেরেছে। আমার হাজবেন্ড, আমার ননদের সাথে ঝামেলা হয়েছিল, ননদাইয়ের সাথে আমার হাজবেন্ড ঠেকাতে গিয়েছিল। দীপঙ্করের ভাইপো দীপঙ্কর ছুটে বাড়ি থেকে বড় দা না কি কাশতে, আমি অতটা দেখিনি, ওইটা বার করে নিয়ে এসেছে, নিয়ে আমার হাজবেন্ডকে মেরেছে। আমার মেয়ে ঠেকাতে গিয়েছে, আমি তখন আসতে পারিনি বাড়ি থেকে। মেয়ে ঠেকাতে গিয়েছে, দীপঙ্করের মা আমার মেয়েকে চুলির টিকি ধরে সরিয়ে নিয়ে এসেছে। আমি বলে আমার মেয়েকে মারলে কেন, এই কথাটা বলেছি। দীপঙ্করের মা চুলির টিকি ধরে শুয়ে দিয়েছে। দীপঙ্করের ভাইপো শাড়ি টাড়ি খুলে নিয়েছে। দীপঙ্কর লাফিয়ে গিয়ে বুকে ফাইট মেরেছে, পেলাম সব ছিঁড়ে দিয়েছে। কেন হঠাৎ করে মারতে গেল? ওই থাকাতে গিয়ে আমাদের হাজবেন্ড 4 বছর আগে থেকে ওদের উপরে একটু রাগারাগি। আমার হাজবেন্ড বিজেপিতে দাঁড়ানো থেকে, সেই থেকে 4 বছর আগে সেম কেস, থানায় ডায়েরিও করেছিলাম ওর নামে, চুরি বদনাম দিয়েছিল 4 বছর আগে বিজেপি করেন বলে। আগের মানে রাজনীতির বিষয় নিয়ে আমাদের সাথে খুব অত্যাচার করছে বিজেপি। আগের বছরে আমরা বিজেপি করেছিলাম, ওই জন্য সেই থেকে আমাদের ওপরে রাগ। আমাকে গত বছরেও চোরের অপবাদ দিয়েছিল, আমরা থানায় গিয়েছিলাম, সেখানেও কিছু হয়নি। এবছরও সেম, আমার মাকে শ্লীলতাহানি করেছে, আমাকেও মারধর করেছে, আমার বাবাকেও মারধর করেছে, আমার পিসেমশাইকেও মারধর করেছে। কেন মারলো? কেন? এই রাজনীতির বিষয়ে। দেখুন, এটা সম্পূর্ণ একটা পারিবারিক বিষয়। ওদের কাকা ভাইপোদের একটা কোনো বিষয়ে মতানৈক্য হয়েছিল, ছোট্ট একটা ঘটনা ঘটেছে, খুব বেশি নয়। আমরা কালকে উভয় পক্ষকে ডাক করিয়ে আমরা একটা সমস্ত নেতৃত্ব একসঙ্গে বসে আমরা যে ভুল বোঝাবুঝি ঘটেছে আমরা বসে মিটিয়ে নেব। এটা দাদা, আপনি বলছেন ছোট্ট ঘটনা, একজন মহিলার গায়ে হাত তুলে দিচ্ছে, এই দীপঙ্কর নস্কর এই তৃণমূল নেতা কোথা থেকে সাহস পাচ্ছে? দেখুন, আবার আমি বলছি, এখানে তৃণমূল, বিজেপি, সিপিএম, আইএসএফ কিছু নয়। এটা সম্পূর্ণ একটা পরিবারের ঘটনা। কাকা এবং ভাইপো তাদের একটা ঘটনা নিয়েই ঘটেছে। উভয় পক্ষেই মোটামুটি ঝামেলা হয়েছিল। ঝামেলার পরে তারা নিজেরাই আপাতত উভয় পক্ষ আমাদেরকে জানিয়েছে,
খুব তাড়াতাড়ি আমরা কালকে আমরা হয়তো বসবো, বসে জিনিসটা মিটিয়ে নেবো। এটা কোনো রাজনীতির রং না দেখে, এটা সম্পূর্ণ এটা একটা পারিবারিক বিষয়, রাজনৈতিক কোনো রং আনবেন না। আপনি পারিবারিক বিষয় বলছেন না, পরিবারের লোক দাবি করছে যাদেরকে 4 জনকে মারা হয়েছে এই দীপঙ্কর নস্কর, তারা বিজেপি করার অপরাধে পরিবার দাবি করছে। দাদা দেখুন, এখন কোনো ভোট নেই। যদি বিজেপি করার অপরাধে মারধর করা হতো তাহলে 24 সালে হোক 21 সালে হোক একটা সেই ঘটনা ঘটতো, কিন্তু বর্তমানে এখন তারা তৃণমূলের সমর্থক, তৃণমূলে জয়েন করেছে। এবং আবার বলছি, এটা পারিবারিক বিষয়, এতে রাজনৈতিক রং আনবেন না। কাকা ভাইপোর বিষয়, নিজেদের ঘরের বিষয়, এখানে রাজনীতি না আনাটাই ভালো।